টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। তো আজকের ভ্লগটিতে থাকছে আমরা পহেলা বৈশাখের দিন এবং তার আগের দিন কি করেছি আর কোথায় গিয়েছি এবং কি খেয়েছি। মানে আমরা এই 2 দিনে অনেক কিছু খেয়েছি। কিছু ক্লিপ আবার আমার কাছ থেকে ডিলিট হয়ে গেছে, তো যাই আছে আপনাদের সাথে আজকে এটা শেয়ার করব। তো প্রথমেই শুরু করছি পহেলা বৈশাখের আগের দিনে। তো সেদিন আমাদের একটা নিয়ম আছে যে পাঁচমিশালি শাক খেতে হয়, সেদিন তিতা শাকও থাকে এতে। তো এই কারণে বিভিন্ন ধরনের শাক টাক তুলতে সকাল সকাল আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম। আবার ওখান থেকে কিছু ভেজিটেবলসও তুলে এনেছিলাম। সে সব দিয়ে সেদিন দিদা অনেক কিছু রান্না করেছিল। তো তার আগে আমরা স্নান টান করে এই দই চিড়া আর গুড় খেয়ে নিয়েছিলাম, এটা আমাদের নিয়মে আছে। আর এই দইটা কিন্তু দিদাই পেতেছিল বাড়িতে, তো এটা খেতেও খুব দারুণ লাগে। আর এরপরে কোনো ক্লিপ আমার কাছে নেই, ডিলিট হয়ে গিয়েছে। তারপরে আমরা পহেলা বৈশাখের দিন স্নান টান করে রেডি হয়ে চলে যাচ্ছিলাম কালীবাড়িতে। তো এই বাড়িটা আসলে আমাদের মানসী পূজা হয় এখানে প্রতি বছরই। মানে এখানে মামার বাড়িতে সবসময় আমি ছোট থেকে দেখে আসছি। তো এটা এত সুন্দর, আগে শুধুমাত্র এই গাছটাই ছিল, আর এখন আমাদের বাড়ির যে মেম্বাররা তো তারা মিলে এটাকে এভাবে ডেকোরেশন করেছে। আর এই কালীবাড়িটা সবাই অনেক মান্য করে, আর সাথে আমিও খুব মান্য করি। তো আমরা পহেলা বৈশাখের দিন চলে গেলাম, তার আগে মামা এখানে মিষ্টি নিয়েও এসেছিল। তারপর আমরা সবাই মিলে এখানে দুধ আর জল দিয়ে স্নান করালাম, তারপর ফুল দিয়ে দিয়েছিলাম। তো আমি এখানে ঘুরে ঘুরে প্রথমে পুরোটা গাছে দুধ আর জল দিয়ে তারপর আমি ফুল দিয়ে দিয়েছিলাম, এবং এরপর আমি আবার সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছিলাম। তারপর আমরা সবাই মিলে মোমবাতি আগরবাতি দেখিয়ে এখানে সবাই মিলে কিছুক্ষণ আমরা মায়ের আরাধনা করেছি। এখানে আবার সবাই মিলে ভোগও তৈরি করে নিয়ে এসেছিল। আর এখানে আমাদের একটা দাদু আছে যে কিনা মাটির ভার নিয়ে ঘুরছিল। এটা নাকি নিয়ম আছে, আর আমার মা বলছিল যে এই নিয়মটা একদম মা বিয়ের আগেই দেখেছে। তো এরপর আমরা সবাই এখানে মাকে প্রদক্ষিণ করে আমরা সব শেষ করে চলে আসছিলাম বাসায় এসে এখানে চা আর নিমকি খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে মা এখানে ইলিশ মাছ ভাজা করলো এবং বিভিন্ন ধরনের ভর্তা করেছে। মানে আমার ভিডিওর জন্য মা এত কষ্ট করে আসলেই। আর এখানে মাছ ভাজিতে একটা রুই মাছের ভাজিও ছিল, যেটা নাকি গুড়িয়ার জন্য দিয়েছিল। আমিও কিন্তু ইলিশ মাছ খেতে পারি না, মা আমাকে কাটা বেছে দেয়, তো আমি খেতে পারি। তো এখানে নানা ধরনের ভর্তা করেছিল, এই ভিডিওটা অলরেডি আমার শর্টসে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এরপর মা এখানে প্রায় 12:30টার দিকে আমরা খেতে বসেছিলাম। এখানে পান্তা ভাত দিয়ে দিল, আসলে পান্তা বলতে কি গরম ভাতটাকেই জল দিয়ে ভিজিয়ে রেখেছিল। এরপর আমি খেয়ে নিলাম, আর খেতে তো খুবই দারুণ হয়েছে। এত ধরনের ভর্তা দিয়ে পান্তা ভাত, আমার তো এখনই জিভে জল চলে আসছে। তারপর এখানে মা খাওয়া দাওয়া করে আমরা সবাই, মা এখানে চলে গেল মুরগির মাংস এনেছে, খাসি মাংস এনেছে, এগুলোকে ম্যারিনেট করবে। তো এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছিল। আর এইখানে এই দইটাই হচ্ছে দিদা যেটা পেতেছিল ঘরে, তো এই দই দিয়েই আবার মাংস ম্যারিনেটও করেছিল। এখানে আবার দিদা বাকি যে রান্না বাড়িগুলো সেগুলো করছিল, মাই মাংসটা রান্না করেছে। তারপর এখানে এত গরম লাগছিল, আমরা এখানে আইসক্রিম ছিল বাসায়, তো ওইটা খাচ্ছিলাম। তারপর মা এখানে আমাকে মুরগির মাংস 2 পিস দেয় টেস্ট করতে, আর খেয়ে নিলাম আমি, খুবই ভালো লেগেছে। এত কিছু খেয়ে আমার দুপুরে খাওয়ার সাধ্য ছিল না, তাই শুধুমাত্র 1 পিস মাংস আর সালাদ খেয়ে নিয়েছিলাম। তারপর মিষ্টি দেখিয়েছিলাম কিন্তু আমি খাইনি। তারপর এখানে ছিল নিমকি, যেগুলো মেলা থেকে মামা আর ভুট্টু মিলে এনেছিল, তো এগুলো কিছু খেয়ে নিলাম। তারপর এখানে কিছু খেলনাপাতি এনেছে, এখানে আমার জন্য ভুট্টু একটা আংটি আর ওই ফ্যানটা এনেছে। আমি বলেছিলাম ও কি দরকার ছিল, যাই হোক। তারপর আমি সন্ধ্যাবেলায় পাস্তা তৈরি করে নেই, এটা চিকেন পাস্তা ছিল, খেতে খুবই ভালো হয়েছিল। আর রাতে খাসি মাংস খেয়ে নেই, কারণ সকালে খাওয়ার মতো জায়গাই ছিল না পেটে। এবার মামা বাড়ি গিয়ে পহেলা বৈশাখটা ভালোই কেটেছে, ঈদও অনেক ভালো কেটেছে। নর্মালি আমি বাসায় যদি থাকতাম এই সময়ে আমি বেরই হতাম না, বাসায় থাকতাম। খুবই আনন্দ করেছি আমরা সেখানে, আর বাসায় এসে তো আমি অনেক বেশি মিস করি মামার বাড়িকে। তো যাই হোক, আজকের ব্লগটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত টাটা।
টাটা।